একজন কৌশলী শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক সহজ। শুধু সহজ নয়, বরং টপ র্যাঙ্ক করা সম্ভব। সেটি তাও আবার খুব অল্প সময়ে সম্ভব। কিভাবে সম্ভব, চলো ব্যাখ্যা করি। দেখো, আমি তোমাকে শিখাইলাম যে সকল শব্দগুলোর অর্থ বিখ্যাত, যে সকল শব্দের অর্থ বিখ্যাত, ওই সকল শব্দে পরে ফর বসাবা, প্রিপজিশন কি বসাবা, ফর বসাবা। বলো তো ভাইয়া, ফেমাস মানে কি? আগে থেকে জানো, ফেমাস মানে তো বিখ্যাত। তারপরে ফর বসাবা। ওয়েল নোন মানে কিন্তু বিখ্যাত, ফেমাস বোঝায়। তারপরে ফর বসাবা। illustrious, renowned for, তারপর কি celebrated, eminent, prominent, remarkable, and most important হচ্ছে noted। নোটেড এর পরে কিন্তু ফর বসে, কারণ নোট মানে শুধু নোট করে না, নোটেড মানে হচ্ছে বিখ্যাত। ঠিক আছে, তো প্রমিনেন্ট বোঝায়, ইমিনেন্ট বোঝায়, সেলিব্রেটেড বোঝায়। তো এই যে শব্দগুলো এখন তুমি কি একটা একটা করে মুখস্থ করা লাগবে? তোমার মাথার মধ্যে এই অংশটুকু ঢুকিয়ে দিলাম যে ভাইয়া বিখ্যাত হওয়া অর্থ দিলে ওই সকল শব্দের পর আমি কি বসাবো, ফর বসাবো। কি বসাবো, ফর বসাবো। ঠিক না? এই শব্দগুলো পড়ার জন্য, মুখস্থ করার জন্য কি তোমার রাতের পর রাত, দিনের পর দিন পড়ার টেবিলে বসে থাকতে হবে? একদম না। জাস্ট একটা কথা মনে রাখবা, বিখ্যাত হওয়া অর্থে সকল শব্দের পরে আমি কি বসাবো, পর বসাবো। কি বসাবো, পর বসাবো। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, একজন কৌশলী মেন্টরের গাইডলাইনে থাকলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে অনেক বেশি সহজ, এবং সেটা খুব অল্প সময়ে তুমি সেটা পারবে, এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস করতে কিছুদিন পর ব্যস্ত হয়ে পড়বে। আমি চাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ ক্লাস যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলোতে পড়াশোনা করো। ইনশাল্লাহ তোমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে।